বিহারের জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান তথা খান স্যারের কোচিং সেন্টারের বাইরে গুলি চালানোর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাটনার মুসাল্লাহপুর হাট এলাকায় এই ঘটনায় এক নিরাপত্তারক্ষী আহত হন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বহু ছাত্রছাত্রী কোচিং সেন্টারের সামনে বিক্ষোভে সামিল হন। কি ঘটেছিল? মঙ্গলবার রাতে খান স্যারের কোচিং প্রতিষ্ঠানের বাইরে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা ভাঙচুর ও পাথর ছোড়ার পাশাপাশি গুলি চালায়। ঘটনাতে এক নিরাপত্তারক্ষী আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের বক্তব্য, পাটনা পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আহত নিরাপত্তারক্ষী এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যতে ঘটনাটি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বা হামলার ঘটনা হিসেবে দেখা হয়েছে। কিছু প্রতিবেদন দাবি করা হয়েছে যে পুলিশ এখনও পর্যন্ত গুলি চালানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না। কেন ষড়যন্ত্র? এর অভিযোগ তুললেন খান স্যার। ঘটনার পর খান স্যার সরাসরি অভিযোগ করেন যে তার কোচিং প্রতিষ্ঠানের সাফল্য এবং কম খরচে শিক্ষা দেওয়ার মডেলকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী কোচিং গোষ্ঠীগুলি একাংশ ক্ষুব্ধ। তার দাবি, দরিদ্র মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের জন্য স্বল্প খরচে পড়াশোনার সুযোগ তৈরি করায় কিছু ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই কারণেই এই হামলা হতে পারে। খান স্যারের অভিযোগ, হামলাকারীদের মধ্যে কয়েকজন তার নিরাপত্তারক্ষী চিনতে পেরেছেন এবং তাদের বিরুদ্ধে তথ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন। ছাত্রদের ক্ষোভ, ঘটনার জেরে বুধবার সকালে কোচিং সেন্টারের বাইরে শতাধিক ছাত্রছাত্রী জড়ো হয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশের তদন্তের মূল কেন্দ্রবিন্দু হলো এটি কি নিছক ব্যক্তিগত বা বাণিজ্যিক দ্বন্দ্ব নাকি পরিকল্পিত হামলা। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ফরেনসিক তথ্যের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি প্রশাসন। এই ঘটনা শুধু পাটনার কোচিং শিল্পের প্রতিষ্ঠানকেই সামনে আনেনি, বরং শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।